আসসালামু আলাইকুম আর প্রিয় সম্মানিত দর্শকবৃন্দরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বেতের নামাজ। আমরা অনেকেই আছি যারা বেতের নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না। চলুন তাহলে সেই বেতের নামাজের মধ্যে কী কী করতে হবে এবং যারা এই বেতের নামাজ আদায় করতে পারে না তাদের জন্য এই ভিডিওটি। অনেকেই বলে দোয়া কুনুত ছাড়া নাকি এই নামাজ আদায় হয় না। কেউ কেউ দোয়া কুনুতের অজুহাত দিয়ে বেতের নামাজ আদায় করে না। আশা করছি আপনাদের সকল সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ইশারের নামাজে প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপর ফের 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ আদায়ের শেষে বেতের নামাজ আদায় করতে হয়। তাহলে মোট 12 রাকাত নামাজ আদায়ের পর বেতের নামাজ পড়তে হয়। বেতের নামাজ হলো ওয়াজিব, আর ওয়াজিবের মর্তবা প্রায় ফরজের ন্যায়। ওয়াজিব ছেড়ে দিলে শক্ত গুনাহ হয়। কখনো কোনো কারণবশত যদি আপনাদের ওয়াজিব ছুটে যায় তাহলে সুযোগ পাওয়া মাত্রই যেন কাজা নামাজ আদায় করে নেবেন। বেতের নামাজ হয় 3 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পাঠ করে রুকু সিজদা করবে। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পাঠ করবে। তারপর তাশাহুদ পড়ে ফের উঠে দাঁড়াবে। তারপর ফের সূরা ফাতিহা পড়ার পর যে কোনো সূরা মিলিয়ে পাঠ করবে। তারপর আল্লাহু আকবার বলে হাতটিকে 2 হাত কান পর্যন্ত নিয়ে যেতে হবে। ফের হাত বাঁধতে হবে। তারপর দোয়া কুনুত পড়তে হবে। কারোর যদি দোয়া কুনুত না জানা থাকে তবে সে এই দোয়া পাঠ করলেও চলবে। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অথবা 3 বার এটা বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অথবা 3 বার এটাও করতে পারেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি পাঠ করবে এবং এতেই তার নামাজ আদায় হয়ে যাবে। এভাবেও বেতের নামাজ আদায় করা যায়। আশা করছি যাদের মনে অনেক রকমের প্রশ্ন ছিল দোয়া কুনুতকে নিয়ে, বেতের নামাজকে নিয়ে, আশা করছি এই ভিডিওর মাধ্যমে তাদের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। বেতের নামাজকে নিয়ে অনেকজনের মনে অনেক রকম মন্তব্য থেকে থাকে। কেউ বলে যে দোয়া কুনুত ছাড়া নাকি এই নামাজ হয় না, দোয়া কুনুত না পড়লে নাকি বেতের নামাজ আদায় হয় না। তাহলে শুনুন, আপনি যে দোয়াই জানেন না কেন আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ।